দিয়েছিল। ধন্যবাদ। এখানে যারা আজকে উপস্থিত রয়েছেন ১১তম প্রত্যয়নধারী প্রার্থী যাদের আমরা সনদধারী বলি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা দূর দূরান্ত থেকে পরিবার সন্তান ছেড়ে নিজেদের জীবন জীবিকার একমাত্র উপার্জন ছেড়ে একটি নিয়োগের আশায় আজকে এলটিএসির অফিসের সামনে উপস্থিত হয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তীব্র ভাষায় নিন্দা করছি সেই সকল নিবন্ধিত সনদধারীদের যারা কখনোই আমাদের দাবির সাথে সহমত হয়ে মাঠে উপস্থিত হয়নি। তীব্র নিন্দা জানাই তাদের, যারা উপস্থিতি না হওয়ার জন্য বারবার আমরা ব্যর্থ হচ্ছি। তীব্র নিন্দা জানাই তাদের, যারা অনলাইনে শুধু ফাঁকা ফাঁকা পুলি দেয়, সাথে আছি পাশে আছি। আরে ভাই, সাথে থাকতে গেলে মাঠে নামতে হবে, রাজপথে নামতে হবে, সহযোগিতা হতে হবে, আপনি সাথে আছেন। সুতরাং আপনাদের জন্য আমরা যদি এবারে ব্যর্থ হই, তাহলে সেই উপরওয়ালার কাছে আপনাদের বিচার রেখে গেলাম, তারা যেন আপনাদের বিচার ঠিক মতো করে। আজকে বারবার করে বোঝানো হয়েছে উপস্থিতির উপরে নির্ভর করছে আমাদের পাওয়া না পাওয়া। আপনারা জানেন এই উপস্থিতি 2022 সালে 22,000 লিস্ট জমা হয়েছিল, অথচ মাঠে 2200 লোকের অভাব ছিল। আপনারা জানেন 2023 সালে, 24 সালে এবং 2025 সালে অর্থনৈতিক বহু আন্দোলন হয়েছে, কিন্তু সেই আন্দোলনকে ব্যর্থতায় পর্যবেসিত করেছে যারা সনদধারীরা বাড়িতে বসে নিয়োগের আশা করে। আমরা তাদেরকে কি ভাষায় ধিক্কার জানানো যায় আমার আসে না, মুখে আসে না, কিভাবে বললে তাদের ধিক্কার জানানো যায়। আমরা আমাদের পরিবার ছেড়ে সন্তানকে রেখে সমস্ত কাজ বাদ দিয়ে বারবার ছুটে আসি একটি নিয়োগের আশায়, আপনাদের সকলের নিয়োগের আশায়। কিন্তু কারা এই আমাদের ব্যর্থতার কারণ সেটা কি জানেন? আজকে আমরা যাইনি এমন কোন জায়গা নাই। গত সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের টিপুমণি